কথা বলবে না, শোনো। তো এবার একটা সাধু, তিনি জঙ্গলে বাস করতো। ভালো করে শুনবা, তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। একটা মা তার ছেলেকে নিয়ে সেই সাধুর কাছে গিয়েছে, গিয়ে বলছে, প্রভু, সাধু বাবা, আমার যে ছেলে আছে এর মধুমেহ হয়েছে। কি হয়েছে? মধুমেহ। বাংলায় বলে ডায়াবেটিস। কি হয়েছে? ডায়াবেটিস। বলে ডাক্তার মিষ্টি খেতে বারণ করছে, কিন্তু আমার ছেলে মিষ্টি পছন্দ করে, মিষ্টি খায়। আপনি এমন কিছু বলে দিন যাতে আমার ছেলে মিষ্টি খাওয়া বন্ধ করে দেয়। তখন সাধু বলছে, ঠিক আছে, যাও, আগামীকাল এসো। তখন অবাক হয়ে গেছে যে বার, ঠিক আছে, চলে গেছে। পরের দিন সকালে সেই সাধু বাবার কাছে এসেছে, এসে সাধু বাবাকে প্রণাম করেছে। ঠিক আছে, আয়ুষ্মান ভব। এরপরে সেই ছেলেটাকে সেই সাধু মহাত্মা এত কঠোর ভাবে বলল যে সেই ছেলেটা সেই দিন থেকেই মিষ্টি খাওয়া বন্ধ করে দিল, এবং সেই সাধু মহাত্মার কাছে প্রতিজ্ঞা করলো, আমি আগামীকাল থেকে আর মিষ্টি খাবো না। এবার তার মা অবাক হয়ে গেছে, অবাক হয়ে বলছে, মহারাজ, বাবা, গতবারই তো আপনি বলে দিতে পারতেন, তাহলে গতবার না বলে আপনি এইবারে কেন বললেন? তখন বলে, দেখো, গতকাল যখন তুমি এসেছিলে তখন আমি নিজেই মিষ্টির প্রতি আসক্ত ছিলাম। আমি মিষ্টির প্রতি আসক্ত থাকার কারণে আমি তোমার ছেলেকে বলতে পারিনি। একজন যে নিজেই মিষ্টি পছন্দ করে, সে কিভাবে অন্য একজনকে উপদেশ দেয়? তাই আমি, যখন তুমি প্রথম দিন এসেছিলে তখন থেকে আমি মিষ্টি খাওয়া বন্ধ করে দিয়েছি। আর তাই মিষ্টি খাওয়া বন্ধ করেছি, এখন আমি মিষ্টি খাই না। এর জন্য আমি তোমার ছেলেকে উপদেশ দিতে পারলাম। এবার এই শিক্ষা থেকে আমরা কি বুঝলাম এই গল্প থেকে? একটা ছোট্ট ওয়ার্ড, সেটা কি? নিজে আচরি ধর্ম, অপরকে শেখায়।